কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যেমনটা দেখতে পাচ্ছ, আজকে একটা স্টেবিলাইজার ঠিক করব আর কি। মানে ঠিক করব বলতে কি, এটার সামান্য কিছু প্রবলেম আছে। যেমন একটা স্টেবিলাইজারটা মানে ব্যবহার হতো টিভির সঙ্গে, তো টিভিতে চলতে চলতে যাই হোক স্টেবিলাইজারটা ফিউজ হয়ে গেছে, তো এতে কোনো লাইন আসে না। আর স্টেবিলাইজারটা অনেক দিন ধরে পড়ে আছে। তো বন্ধুরা, এই স্টেবিলাইজারটা পুরনো হোক আর যাই হোক, স্টেবিলাইজার এরকম স্টেবিলাইজার এখন আর পাওয়া যায় না। এটা খুবই সুন্দর একটা স্টেবিলাইজার, ঠিক আছে। টেপকো কোম্পানির স্টেবিলাইজার আছে এটা একটা, ঠিক আছে। অটোমেটিক স্টেবিলাইজার 90 ভোল্টেজের থেকে 300 ভোল্ট পর্যন্ত রেফার করে এর, ঠিক আছে। এর 90 ভোল্টেজের থেকে 300 ভোল্ট পর্যন্ত বানানোতে সক্ষম, ঠিক আছে বন্ধুরা। তো এই স্টেবিলাইজারগুলো এখন পাওয়া যায় না। স্টেবিলাইজারগুলো মোটামুটি আজকের থেকে বহুদিন আগে পাওয়া যেত, তো এখন কোম্পানি সম্পূর্ণভাবে ডুবে গেছে, ব্র্যান্ড হয়ে গেছে, আর স্টেবিলাইজার এখন সেরকম একটা কেউ ব্যবহার করে না। তো যাই হোক, তো আমরা স্টেবিলাইজারটাকে প্রাইমারি যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি আমরা, মানে সেইগুলো মানে আর কি রিপেয়ারিংয়ের চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথম যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছিলাম যে ডিজি মানে যে অ্যাম্পিয়ার মিটারটা থাকে, সেই মিটারটার একটু প্রবলেম আছে, ভাঙাচোরা। তো ওটা চেঞ্জ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ 3টে নাটও আমরা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। আগেকারটাই ছিল না, সে যেটা যা ছিল না সেটা বাদ দিতে হবে। এখন আমরা রিপেয়ারিং করছি সেহেতু মানে কাজটাকে সঠিকভাবে সুন্দরভাবে করব, যাতে দেখতেও ভালো লাগে আর জিনিসটা চলেও বেশি। বন্ধুরা, এখানে আমরা বেশি ছেঁড়াছাটি কাটাকাটি করিনি। তো অ্যাম্পিয়ার মিটারে যেরকম মানে তারগুলো জোড়া ছিল, সেরকম ঠিক এক একটা করে তারগুলো জুড়ে নেবো আমরা। মানে নেগেটিভ এবং কমন, বা রেজিস্ট্যান্সের জন্য একটা, নিউট্রালের জন্য একটা। তো বন্ধুরা, আমরা এর সঙ্গে যে মানে কেবেল তারটা হয় 3 ফেজের তার আর কি। তো তোমরা বন্ধুরা তফাৎটাও দেখে নিলে তারের কীরকম। আগেকার যেটা ছিল সেটা একেবারে রোগা পাটকা একটা তার, আর আমরা যেটা এখন ব্যবহার করছি সেটা খুবই সুন্দর একটা গেজের তার, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা যেহেতু এটা রিপেয়ারিংয়ের দায়িত্ব নিয়েছি, সঠিকভাবে রিপেয়ারিং করে দেবো, যাতে পরবর্তীতে এরকম ধরনের কোনো সমস্যা না হয়, যেগুলো আমরা মোটামুটি এখন রিপেয়ারিং করছি। তো বন্ধুরা, এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা সবই করে নেব। আর এগুলো ডিটেলসের সঙ্গে কিছু বলার নেই, তার কারণ আমরা এটা রিপেয়ারিং করছি, আর এর বেশি তার তোর খোলাখুলি বা ছেঁড়াছুটো নেই ভিতরে। তো যেটুকুনো আছে আমরা সেটুকুনই পরিষ্কার পরিচ্ছন্নর সঙ্গে করে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা অ্যাম্পিয়ার মিটারটা তো লাগিয়ে নিয়েছি, আর এই ডিজিটাল মাল্টিমিটারটার মাধ্যমে আমরা এই যে আর্থিংয়ের যে তারটা আছে সেটা চেক করে নেব। নিউট্রাল ফেজটা একটু সিরিজ টেস্ট করে নেব। যেহেতু নতুন তার, এর টেস্ট না করলেও চলে, তো আমরা একটু মনের থেকে ক্লিয়ার হয়ে নিতে চাই যে যেহেতু এটা নতুন করে আমরা সমস্ত কিছু কিনে নিয়ে এসে লাগিয়ে নিচ্ছি, তো পুরোপুরিভাবে সাকসেসফুল হয়ে নেওয়াটাই উচিত, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমরা যে ফিউজ মানে ফিউজ হ্যাঁ সরি ফিউজের কথা বলছি আমি আর কি, যে ফিউজে একটা তার যাবে, আর ফিউজ থেকে ঘুরে এসে ওটা ট্রান্সফরমারে যাবে। যেহেতু এটা রেজিস্ট্যান্সের কাজ করে, ঠিক আছে। এই স্টেবিলাইজারে যে ট্রান্সফরমারগুলি ব্যবহার হয়, মানে 90 ভোল্ট থেকে 300 ভোল্ট বানানোর যে কাজটা করে, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করে শুধুমাত্র, ঠিক আছে। যে আমরা আউটপুট সাপ্লাইয়ের বা আউটপুট লাইন সাপ্লাইয়ের ব্যবহারের যে কাজে ট্রান্সফর্মারগুলো ব্যবহার করি, মানে নিউট্রাল ফেজ ট্রান্সফর্মারের মধ্যে যায়, গিয়ে আবার সেকেন্ডারি দিয়ে এসি লাইন বের হয়, সেটাকে আমরা ফিল্টার করে মাইনাস প্লাস বা যাই হোক যেরকম জায়গায় ব্যবহার করার কাজে লাগে সেরকমভাবে বের করে নিই। তো বন্ধুরা, স্টেবিলাইজারে কিন্তু ওই সিস্টেমটা হয় না। স্টেবিলাইজারে একটা তার নিউট্রালে থাকে ডাইরেক্ট, আর একটা তার রেজিস্টারের মতো মানে ফিউজের মাধ্যমে যায়। তো ফিউজ থেকে বেরিয়ে আবার মানে আমাদের স্টেবিলাইজারের যে ট্রান্সফর্মারটা হয়, ভোল্টেজ স্টেবিলাইজার, তো ট্রান্সফর্মারটাতে যায়, আর ওটার যে ওমসের তারগুলি আছে সেগুলির মাধ্যমেই মানে ভোল্টেজটা তৈরি হয় আর কি, ঠিক আছে। তো বন্ধুরা, যাই হোক, আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই এটার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে এর যে ফিউজটার প্রবলেম ছিল, সেই ফিউজটাও আমরা চেঞ্জ করে নিয়েছি। তো বন্ধুরা, তো ফিউজটা আমরা চেঞ্জ করে নেওয়ার পরে 100 ওয়াটের একটা ল্যাম্প নেব। ল্যাম্পটা ঠিকঠাকভাবে গুঁজে নিয়ে এর পিছনে লাইনটা দেব, লাইনটা দিয়ে দেখব যে এর সমস্যাটা সমাধান হয়েছে নাকি কিছু কাজ বাকি আছে। তো বন্ধুরা, আমরা এই স্টেবিলাইজারটার থেকে 100 ওয়াটের বাল্বটিকে জ্বালিয়ে নেব। তো জ্বালিয়ে নিয়ে দেখব যে সঠিকভাবে মানে ভোল্টেজ আসছে কিনা, 200 থেকে 300 ভোল্ট মানে আসছে কিনা। এই স্টেবিলাইজারটার কাজ দেখতে পাচ্ছ বন্ধুরা, অটোমেটিক 200-তে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। তো আমরা চাইলে পরে ওটা 200 থেকে 220, 250, 300 এবং 270 ভোল্টে কনভার্ট করতে পারি, ঠিক আছে।
এর মানে সেকেন্ড স্টেপ আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা ভোল্টেজ একটু বাড়িয়ে কমিয়ে দেখে নিচ্ছি। এটা দেখা যায় মানে ফার্স্ট স্টেপ, ঠিক আছে, মানে মেন লাইন, আর এটা হলো স্টেবিলাইজারের লাইন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডাইরেক্টে আছে 200, আর এমনি স্টেবিলাইজার আপ করার পরে 220 ভোল্ট হচ্ছে, ঠিক আছে। তো বাডির লাইন কখনো কম থাকে কখনো বেশি থাকে, ওটা কোনো সমস্যা না। যে আমাদের 220 ভোল্টই থাকে তার মানে 220 ভোল্টই থাকবে সবসময়, এমন কোনো কথা হয় না। কোনো সময় 230ও হয়ে যায়, আবার কোনো সময় 200-র নিচেও চলে আসে, ঠিক আছে। তো স্টেবিলাইজারের কাজটা হলো লাইনটাকে ফিল্টার করা, ঠিক আছে তো বন্ধুরা। তো আগেকার দিনে যেমন তোমরা জানোই যে সিঙ্গেল তার বা হুক টুকে লোকে খুবই ব্যবহার করতো, যখন কারেন্ট খুব দূরে দূরে ছিল, সবার বাড়িতে ছিল না, তখন এই সমস্ত স্টেবিলাইজার ব্যবহার হতো, সাদা কালো টিভি বা ইত্যাদি ইত্যাদি। সে যাই হোক বন্ধুরা, স্টেবিলাইজারটা খুবই সুন্দর একটা স্টেবিলাইজার, ঠিক আছে। এরকম স্টেবিলাইজার এখনকার দিনে পাওয়া যায় না। এখন মিনিমাম একটা স্টেবিলাইজার কাজ করে 140 ভোল্ট, আর এটা 90 ভোল্টের থেকে কাজ শুরু করে।